এই ক্লাসে এসএসসি জিডি কনস্টেবল 2025-এর এক্সাম ডেটটা হলো 20/2/2025-এর। এক্সাম টাইম 9টা থেকে 10টা, অর্থাৎ এটা হলো ফার্স্ট শিফট। এই ফার্স্ট শিফটে যে 20টা ম্যাথের উপর কোশ্চেন ছিল, সেই 20টা অঙ্কের প্রশ্নপত্রগুলোর সবথেকে সহজ এবং বেস্ট সলিউশনটা আমরা দেখে নেব। তো এরকমভাবে আমি এই আগের ক্লাসগুলোতেও অন্যান্য শিফটগুলো করিয়েছি। তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলে যাবে, চ্যানেলের প্লে লিস্ট করা আছে, ওই প্লে লিস্টে গিয়ে এই 2025-এ এসএসসি জিডিতে অঙ্কের যে কটা কোশ্চেন এসেছে সবগুলো করাচ্ছি, এক এক করে সবগুলো করে নেবে। এছাড়াও রিজনিংয়ের ওপরও ক্লাস নিয়ে আসা হয়েছে। তো আজকের ক্লাসটা আমি আবার শুরু করছি। অঙ্কের উপর এটাই হলো আজকের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেনটা কি বলেছে? 40, 20, 195 আর 160-এর লসাগু কত সেটা আমাদের বলতে হবে। তো পরীক্ষার ক্ষেত্রে সবথেকে শর্টকাটের করার যে পদ্ধতি সেটা আমি এখানে দেখাবো। তো এখানে দেখো, এখানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে 40, 120, তারপরে 195 আর 160, এর লসাগু বার করতে হবে। তাহলে যে এই 4টে অপশনের মধ্যে যে কোনো একটাই তো এদের লসাগু হবে। আর যে সংখ্যাটায় লসাগু হবে সেই সংখ্যাটাকে এই 40, 20, 195, 160 এই সংখ্যাগুলো দিয়ে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে প্রথমটা দেখো 40, এই 40 এই সংখ্যাটা আছে। এই সংখ্যাটা তাহলে 40 দিয়েও ভাগ যাবে, যে সংখ্যাটা অ্যান্সার হবে। তো এই 40 দিয়ে কোনো সংখ্যা ভাগ যা মানে কি 4 ইন্টু 10 লিখতে পারি আমরা, অর্থাৎ সেই সংখ্যাটা 4 দিয়েও ভাগ যাবে, আবার 10 দিয়েও ভাগ যাবে। তাহলে এখানে দেখো এই 4টে অপশনের মধ্যে একমাত্র 1 নম্বর অপশনটাই 10 দিয়ে ভাগ যাবে। 10 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? শেষে একটা শূন্য থাকতে হবে মিনিমাম। তাহলে একটা শূন্য আছে একমাত্র এই 62, 40-এরই, তাহলে এই 62, 40ই হবে এখানে সঠিক অ্যান্সার। আর কিচ্ছু করার দরকার নেই। তো 1 নম্বর অপশনটাই সঠিক উত্তর। এবার আমরা নেক্সট পরবর্তী প্রশ্নতে চলে যাব। পরবর্তী প্রশ্ন গড় অঙ্ক থেকে দিয়েছে এটা। এখানে কি বলেছে? এই 3 জনের গড় ওজন দিয়েছে 46 কেজি। আর এখানে বলেছে মুকুন্দ, সচিনের গড় ওজন দেওয়া আছে। আবার এখানে চেতন আর সচিনের গড় ওজন দেওয়া আছে 45 কেজি। তাহলে আমরা 3 জনের যে গড় ওজন দেওয়া আছে 46 কেজি, টোটাল ওজন তাহলে কত হবে? 46 ইন্টু 3 কত হবে? 3 6 18 আর 8, হাতে থাকে 1, 12 138। এবার এইখানে দেখো, এইখানে তো 3 জন পেলাম, আর এইখানে দুজন দুজন করে দিয়েছে। এখানে মুকুন্দ আর সচিন দিয়েছে, এদের গড় ওজন দিয়েছে 39। তাহলে এদের টোটাল কত হবে? 39 দুগুণে কত? 78। এবার 45, 45 ইন্টু 2 সমান 90। এবার এইখানে লক্ষ্য করো, এইখানে লক্ষ্য করো, এরা আছে মোট 3 জন। এবার এই ক্ষেত্রে এইখানটার দিকে তাকাও, এইখানে আবার 2 জন, আবার এখানে 2 জন, মানে এখানে তাহলে হয়ে যাচ্ছে কজন? 4 জন হয়ে যাচ্ছে। এই 4 জনের মধ্যে দেখো এই চেতন, সচিনকে ডবল ধরা হয়েছে, এইখানেও সচিনকে ধরা হয়েছে, আবার এইখানেও সচিনকে ধরা হয়েছে। তাহলে এইখানে সচিনের ওজনটা এক্সট্রা হবে, এই এর থেকে 138-এর থেকে এক্সট্রা বাড়বে। তাহলে কি এই সচিনেরটা মাইনাস করে দিতে, একজনকে মাইনাস অর্থাৎ সচিনকে মাইনাস করে দিলে তবে এরা 3 জন হয়ে যাবে। তাহলে আমরা কি করব? এই এদের যোগ করলে কত হবে? এই 4 জন হয়ে যাচ্ছে, যেহেতু সচিন ডবল হয়ে যাচ্ছে, এটা কত হবে? 8, 16, 168। তাহলে কি হয়েছে? 168 থেকে 138 বিয়োগ করতে হবে, কত হবে? 30 হবে। এই যে 30 এক্সট্রা বাড়লো, এই 30টাই হলো কার কার ওজন? সচিনের ওজন এখানে। তাহলে অপশন 1 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার হবে। ক্লিয়ার? নেক্সট পরবর্তী কোশ্চেন পরিমিতি থেকে দিয়েছে এটা, 3 নম্বর কোশ্চেনটা দেখবো এবার। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে? একটি চোঙের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেন্টিমিটার, আর উচ্চতা দেওয়া আছে 10.2 সেন্টিমিটার। এর আয়তন কত? এর আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। চোঙের আয়তনের সূত্রটা, পায়ের মান কত? এখানে দেওয়া আছে 22/7 ইন্টু আর স্কোয়ার বলতে এখানে 7, 7কে ডবল লিখবো, ইন্টু এইচ বলতে 10.2। এবার কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে।
তো এটা গুণ করতে হবে 10.2 পয়েন্টে অ্যান্সার আসবে, দশমিক থাক এখানে, 7 দোকানে 14 ইউনিট ডিজিট সব আলাদা আছে। তো এখানে ডিজিটাল সাম ইউজ করা যাবে। এখানে তাহলে আলটিমেটলি গুণ করতে হবে 22 ইন্টু 7 ইন্টু 10.2 আছে, তো আমি একবারে দিই বাই 10, যা হবে তার আগে যে সংখ্যাটা হবে তার এক ঘর আগে দশমিক হবে। তাহলে এইগুলো আমাকে গুণ করতে হবে। তো এখানে দেখি ডিজিটাল সাম দেখি, 6 আছে 13 আর 8 21 3, এটা 3 আর এটা 6 এর সাথে 13, 13 দিয়ে 15 আর 8 23 5, আর এটা 6 13 আর আগে 14, 14 22 4, আর এটা 13 16 আর 8 24 6, প্রত্যেকেরই আলাদা। তাহলে এটা কত 4 4 7, আর এটা 3 3 7, আর 4 7 28 28 10 3 3 3 ডিজিটাল সাম যার, সেটাই হবে অ্যান্সার। তাহলে 1 নম্বর অপশন সঠিক অ্যান্সার। গুণ করার কোনো দরকার নেই, এখানে ডিজিট সাম ইউজ করে করতে হবে। এটা কিভাবে করলাম দেখাচ্ছি। দেখো এইখানটা এই 2 আর 2 যোগ করলে কত হয় 4, এর ডিজিটাল মানে 22 এর ডিজিট সাম হয়ে গেল কত 4, আর এই 7 এর তো 7ই আছে, আর এখানে 102 এর 1 আর 2 যোগ করলে 3 হয়। এবার এগুলো করে 4 7 28, 28 মানে আবার 8 আর 2 10 0 1 হয়ে যাচ্ছে, 1 আর 3 গুণ করলে 3 হয়। তাহলে এর ডিজিটাল সাম বা ডিজিট সাম দাঁড়াচ্ছে আমার কত 3। তাহলে যে অপশনটার ডিজিট সাম বা ডিজিটাল সাম 3, সেটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা দেখো। এই ডিজিট সাম বা ডিজিটাল সাম, এইটা মানে যে মেথডটা ইউজ করে আমি করলাম, এটা যদি কেউ না বুঝতে পারো তাহলে আমার এই চ্যানেলের মধ্যে যাবে, চ্যানেলে ডিজিটাল সাম বা ডিজিট সামের উপর ক্লাস করানো হয়েছে, সেই ক্লাসটা দেখে আসবে, তাহলে ক্লিয়ার আরো বুঝতে পারবে। এবার 4 নম্বর কোশ্চেনে যাব আমরা। 4 নম্বর কোশ্চেনে কি বলেছে, এই 5 জন ব্যক্তি আছে, একজনের 15,000 25,000 30,000 12,000 18,000 এদের গড় বেতন, মানে বেতন আর কি। তো এদের গড় বেতন কত, তাহলে এদের টোটাল বেতন বের করা আমাদের সোজা হবে। এখানে এখানে 15 আর 25 যোগ করলে কত 30 40 40 70 70 70 আর 82 82 আর 18 কত হয় 100। তাহলে 1 লাখ হবে এদের টোটাল, 1 লাখ 1 লাখ। 5টা শূন্য, একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 লাখ। তো এবার টোটাল বেতন, তাহলে 5 জনের বেতন ভাগ করে দিতে হবে 5 দিয়ে, তাহলে কত হবে 5 এখানে 20, তাহলে 20,000 হবে এদের গড় বেতন। গড় বেতন জানতে চেয়েছে, টোটাল বেতনকে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো, তো এই 20,000 হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেনটা এবার দেখো কি বলেছে। কাঞ্চন একটি আংটি কিনে মোহনের কাছে 5% লাভে বিক্রি করে, মোহন এটি 25% ক্ষতিতে প্রমোদের কাছে বিক্রি করে। তো এখানে কে কে আছে দেখি। কাঞ্চনকে আমি কে দিয়ে ডিনোট করছি, তারপরে মোহনকে এম দিয়ে ডিনোট করছি, আর মোহন তার প্রমোদের কাছে বিক্রি করে, তো প্রমোদকে পি দিয়ে ডিনোট করছি। এবার কি বলেছে, কাঞ্চন আংটিটা মোহনের কাছে 5% লাভে, তাহলে 100 টাকায় কিনলে 105 টাকায় বেচে দিচ্ছে। ক্লিয়ার। এবার 25% ক্ষতিতে বেচে মোহন তাকে প্রমোদের কাছে 25% ক্ষতি, তাহলে 105 টাকার 25% ক্ষতি মানে কত 1/4, অর্থাৎ 4 টাকা দাম থাকলে জিনিসটা বেচে কত 3 টাকায়। তাহলে এটা কত হবে, কাটাকাটি যাবে না, তা আমি এটা এরকমই রেখে দেবো 105 ইন্টু 3/4, এরকম ভাবেই রেখে দেবো, কোনো দরকার নেই। এবার বলেছে প্রমোদ কত টাকায় কিনেছিল, প্রমোদ এখানে কিনেছে কত এই 105 ইন্টু 3/4, তাহলে এই 31 50, এর মানটা কত এই 105 ইন্টু 3/4 হয়, একবার আমি উপরে 4 লিখে দেবো। এবার এখানে জানতে চাই কাঞ্চন কাঞ্চন ক টাকা কিনেছিল, অর্থাৎ এই 100 মান জানতে চাইছে, তাহলে 100 দিয়ে গুণ করে দিতে হবে। দেখো এবার
এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এই 105 আর 3 গুণ করলে কত হয়? 315 হয়। এটা একবারে কেটে দেবো। তাহলে এটা 315 এর উপরে তাহলে 10 থাকবে। তাহলে টোটাল দাঁড়ালো কত? এই 4, 4 এর পিছনে কটা? এখানে একটা শূন্য আর এখানে দুটো, 4000 হবে সঠিক অ্যান্সার। তাহলে 4 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট পরবর্তী কোশ্চেন আবার। তো এটাও একটা লসাগু গসাগু থেকে এসছে, অর্থাৎ লসাগু বার করতে বলেছে এখানে। লসাগু বার করতে যে সংখ্যাটা অ্যান্সার হবে সেটা কি 42 দিয়ে ভাগ যাবে, 34 দিয়ে যাবে, 312 দিয়ে যাবে এবং 126 দিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই সংখ্যাটা 42 দিয়ে যাওয়া মানে কত? 42 কে আমি এরকম ভাবে লিখতে পারি, 6-7টা 42 লিখতে পারি। 6-7টা 42, 6-7টা 42, এক সেকেন্ড। হ্যাঁ, 6-7টা 42, 6 মানে 2 ইন্টু 3, এক সেকেন্ড আর একটু ভেঙে দিই। 6 মানে লিখতে পারি 2 ইন্টু 3 আর 6-7 মিলে 7। তাহলে 42 দিয়ে ভাগ যাবে মানে সেই সংখ্যাটা 7 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, 2 দিয়েও যাবে। ক্লিয়ার? তো এখানে প্রথমে আমি 7 দিয়ে ভাগ দেখে নেবো। 7 দিয়ে, 7 দিয়ে ভাগ যায় কিনা। প্রথম সংখ্যাটা 7 দিয়ে ভাগ যায় 616। 7 দিয়ে ভাগের নিয়ম কি? এই শেষের দিকে ডান দিক থেকে 3টে করে জোড় নিতে হবে। কত হবে? 616 আর তারপরে জোড়, তারপরে জোড় এখানে পড়ে আছে শুধু 6। তাহলে এবার এদের ডিফারেন্স নিতে হবে। 616 আর 616 আর 6 এর ডিফারেন্স কত? 610 হবে। এবার এই 610 দেখতে হবে 7 দিয়ে ভাগ যায় কিনা। যদি যায় তাহলে সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে। 7 দিয়ে যদি আমি একে ভাগ করি, 7-8টা 56, তারপর 50, 7-7 49, যাচ্ছে না। তাহলে এটা অ্যান্সার হতে পারে না। তারপরে 587 থেকে এই 587 থেকে 6 বিয়োগ করলে 581, 581, 7 দিয়ে ভাগ যাবে, 7-8টা 56, 3-7টা 21, এটা যাবে। তাই এটা হতে পারে। তাহলে এটা এখনো এটা কাটবো না, 7 দিয়ে ভাগ যাচ্ছে যেহেতু। আর এটা 520, 520 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 514, 514, 7 দিয়ে 7-7টা 49, 3-7টা 21, যাচ্ছে না, অবশিষ্ট থেকে যাচ্ছে। তাহলে এটা হবে না। এটা দেখি 512 থেকে 552 থেকে 6, তাহলে কথা হয় 546, 546, 7 দিয়ে 7-7টা 49, 7-8টা 56, এটা ভাগ চলে যাচ্ছে। তাহলে এটা অ্যান্সার হতে পারে। তাহলে হয় 2 নম্বর অপশন অ্যান্সার হবে, নয় 4 নম্বর অপশন অ্যান্সার হবে, যেহেতু দুটোই 7 দিয়ে যাচ্ছে। এরপর আমাদের করণীয় কি? এরপর আমরা দেখতে পারি কি, এরপর আমরা দেখো এখানে তাহলে কি 42 দিয়ে ভাগ যাবে মানে সেই সংখ্যাটা কি 2 দিয়েও ভাগ যাবে। তাহলে আমরা দেখব এই দুটো সংখ্যার মধ্যে কোনটা 2 দিয়ে যায়। দেখো একমাত্র এই শেষের সংখ্যাটাই 2 দিয়ে যাবে, শেষে যেহেতু জোড় সংখ্যা আছে আর এটার কি বিজোড় সংখ্যা আছে, তাহলে এটা তো 2 দিয়ে যাবে না, তাহলে এটা হতে পারে না অ্যান্সার। তাহলে 4 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এরকম ভাবে করতে হবে, গসাগু করার কোনো দরকার নেই, গসাগু করতে গেলে অনেক সময় সাপেক্ষ। নেক্সট, এরপর 7 নম্বর কোশ্চেনটা দেখো। 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন কি বলেছে? 5000 আর 5500 মধ্যবর্তী কোন বৃহত্তম সংখ্যাকে 12, 16, 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 অবশিষ্ট থাকবে? 9 অবশিষ্ট থাকবে। তাহলে এবার এখানে এক্ষেত্রেও আমরা কিছু করার দরকার নেই, শুধুমাত্র ভাগ করে আমরা বের করে দেব 12 দিয়ে। এখানে বলেছে তাহলে কি সেই সংখ্যাটা 12 দিয়ে ভাগ করলে 9, 16 দিয়ে ভাগ করলে 9 অবশিষ্ট থাকবে, আর 24 দিয়ে ভাগ করলেও 9 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা শুধুমাত্র যেটা সব থেকে ছোট সংখ্যা সেটা দিয়ে চেক করে দেখব। এই 5184কে যদি 12 দিয়ে ভাগ করি কত হবে? একবার 12, 4 12 48, তাহলে 3 পড়ে থাকলে 38, 3 12 36, 12 দোকানে 24, পুরোপুরি ভাগ চলে যাচ্ছে। এক্ষেত্রে কিছু 9 অবশিষ্ট থাকছে না, তাহলে এটা অ্যান্সার হতে পারে না। এটা দেখো কি বলেছে, 4 12, এটা ভাগ করলে কি হবে? 4 12 48, তারপরে 68, 5 12 60, তারপরে 81, 81 থাকছে, 81, 6 12 72, তাহলে 9 অবশিষ্ট থাকছে এখানে। এই ক্ষেত্রে 9 অবশিষ্ট থাকছে, তাহলে এটাই অ্যান্সার হতে পারে। তারপর নেক্সট পরবর্তীগুলো দেখি। 12 দিয়ে 4 12 48, তাহলে 10 থেকে 101, 8 12 96, তাহলে 5, তাহলে 54, 54, 4 আর 12 48, তাহলে 6, এক্ষেত্রে 6 অবশিষ্ট থাকছে।
তাহলে এটা হতে পারে না, এটা হতে পারে না। নেক্সট 51 48, এটাকে 12 দিয়ে 4 বারং 48 34, 12 দোকানে 24, 10 108, 12 8 বারং 96, 9 বারং 108 মিলে যাচ্ছে, তাহলে এটাও হতে পারে না। একমাত্র তাহলে 9 অবশিষ্ট থাকছে কোন অপশনের ক্ষেত্রে? কোন অপশনটা খাচ্ছে? 2 নম্বর অপশন। 9 অবশিষ্ট থাকছে, তাহলে 2 নম্বর অপশনই সঠিক অ্যান্সার। এরকম ভাবে করব। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখি। প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 35% আর 45% কম। তাহলে আমরা প্রথম সংখ্যা এটা ধরলাম, তারপরে এটা কি দ্বিতীয় সংখ্যা, তারপরে এটা কি তৃতীয় সংখ্যা। তো তৃতীয় সংখ্যাটা থেকে সবকিছু বলেছে। তৃতীয় সংখ্যাটা থেকে প্রথমটা হচ্ছে 35% কম আর দ্বিতীয়টা হচ্ছে 45% কম। তাহলে আমরা ধরে নেব তৃতীয় সংখ্যাটা 100। তাহলে প্রথম সংখ্যাটা কত? 35 কম হবে 100, তাহলে 65 হবে। আর এটা কত হবে? তাহলে 55 হবে। এই রেশিওই হবে সব তিনটে সংখ্যা। এবার এখানে বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ? তাহলে কি হবে? যার বলেছে প্রথম সংখ্যার উপরে নির্ভর করবে, তাহলে প্রথম সংখ্যাটা হবে নিচে হবে 65, নিচে হবে। এবার দ্বিতীয় সংখ্যা বলেছে সেটা উপরে হবে 55। কত শতাংশ বলেছে? তাহলে 100 দিয়ে ভাগ করব। যার উপরে জানতে চাইছে সেটাকে আমরা নিচে রাখবো। এটাই এটাই মাথায় রাখতে হবে। এবার আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবো। তো 5 দিয়ে 11 আর এটা 13। তো 11 1100/13 পূর্ণ বাংলায় কত হবে? 8 দিয়ে 8 13 24 104, 8 তারপরে 4 84 দিয়ে 84 সামথিং যেটা হবে 84 দিয়ে, তাহলে 8 অবশিষ্ট থাকবে। 8 84 পূর্ণ 8 13%, এটা হবে সঠিক অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন। 32 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 4 4 3 12 আর এদিকে 12 থাকছে। 12 মাইনাস 12 কি হয়? 0। তাহলে কিচ্ছু করার দরকার নেই। তাহলে 2 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনটা। এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা শিফটে একটা একটা করে দিয়েছে, একটা দুটো করে দিয়েছে। তো বীরের কাছে 1617 টাকা আছে। তিনি অর্থরাশিটিকে তার ছেলে নিতিন এবং প্রবীণের মধ্যে ভাগ করে দেন। তাদের বার্ষিক প্রদেয় 10% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেন। যথাক্রমে 16 এবং 17 বছর পরে নিতিন এবং প্রবীণ একই পরিমাণ অর্থরাশি পেয়েছেন। বীর নিতিনকে কত পরিমাণ অর্থরাশি দিয়েছিলেন সেটা বার করতে হবে। তো দুটো ছেলে কি, একটা হলো নিতিন আর একটা হলো কি প্রবীণ। নিতিনকে এন আর প্রবীণকে পি ধরলাম। এবার 10% বলতে আমরা কি বুঝি? 10% বলতে 1/10। 1/10 বলতে 10 টাকা যদি আসল হয়, সুদে আসলে কত হবে? 11 টাকা। অর্থাৎ এই 11/10 এর গুণিতক হারে বাড়বে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে টাকাটা। তাহলে এবার এই তাহলে নিতিনকে কত বছরের জন্য দিয়েছে? নিতিনকে 16 বছরের জন্য, 16 বছরের জন্য। তাহলে এই নিতিনের ধরলাম আমি n টাকা দিয়েছিল, তাহলে সেটা বাড়বে 11/10 হারে 16 বছরের জন্য। তাহলে পাওয়ার বছরটা মাথায় পাওয়ার হয়ে যাবে। আর এরটা কত হবে? এরও 11/10 10। এবার এর বয়স কত বছর? এটা 17 বছর। তাহলে যদি সমান হবে সেটাই বলতে চেয়েছে। তাহলে আমরা এবার এই যে এন আর পির রেশিও, অর্থাৎ এন বলতে এখানে নিতিনকে যে টাকা দিয়েছিল আর পি বলতে প্রবীণকে যে টাকা দিয়েছিল তার রেশিও বার করে নিতে পারবো। এবার এটাকে ক্যালকুলেশন করব। এই 11/10 এইখানে পাওয়ার আছে 16 আর এখানে পাওয়ার আছে 17। তাহলে এটা যেহেতু ভাগ হয়, ভাগ মানে পাশাপাশি এখানে সমান চিহ্ন, এটা ভাগ, এটা কেটে দিলে এইদিকে কেবল 11/10 পড়ে থাকবে। এবার এটা কোনাকাটি গুণ হবে। এইদিকে তো কিছু পড়ে নেই, তাহলে n পড়ে আছে n, আর এইদিকে 10 গুণ করলে কত হবে? 10 10n ইকুয়াল টু এইদিকে এই p আর এই 11 গুণ করলে কত হবে? 11p। এবার এই n/p এর রেশিওটা কত হবে? 11/10। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে বোঝায় যে নিতিনকে যদি 11 টাকা দেওয়া হয়, প্রবীণকে দেওয়া হবে 10 টাকা, এই অনুপাতে দেওয়া হবে।
তাহলে টোটাল টাকা টাকা দেওয়া হবে? টোটাল 21 টাকা। এবার এখানে বলেছে টোটাল টাকা ছিল কত? 1617 টাকা। তাহলে এই 1617 হলো 21 এর মান। এবার এখানে জানতে চেয়েছে কি নিতিনকে কত টাকা দেওয়া হয়েছিল? নিতিনকে বলতে 11 টাকা। 11 এর মান কত সেটা জানতে চেয়েছে। ক্লিয়ার? এবার এটাকে কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে। তো 21 দিয়ে একবারে কাটবো, 3 দিয়ে কাটি এটাকে। 3 দিয়ে, 3 সাতটা 21, 3 পাঁচা 15, 3 তিরিক্ষে 9, 3 9 27, 7 দিয়ে 7 সাতটা 49, 7 সাতটা 49, তাহলে কত হবে? 7 এগারো 77 এর 7, হাতে থেকে 7, 77 আর 7 84, 847 হবে সঠিক অ্যান্সার। তো 2 নম্বর অপশন একদম সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা দেখো। একটি টিভি চ্যানেলের বিজ্ঞাপনের মূল্য মানে যে টাকা আর কি, তা সময়কালের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে 20 সেকেন্ডের একটি বিজ্ঞাপনের মূল্য যদি এত হয়, তাহলে 25 সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য কত? তো এখানে কি সময়কালের যে অনুপাত রেশিও হবে আর টাকার অনুপাত মানে একই হবে, সমানুপাতিক হবে। তাহলে আমি সময়ের রেশিও কি এখানে, সময় প্রথম ক্ষেত্রে 20 সেকেন্ড, দ্বিতীয় ক্ষেত্রে 25 সেকেন্ড। তাহলে এদের রেশিওটা কি দাঁড়াবে? রেশিওটা দাঁড়াবে 5 দিয়ে 4 পাঁচা 20 আর 5 পাঁচা 25। তাহলে টাইম বা সময়ের রেশিওটা কি দাঁড়াচ্ছে? 4:5। এবার এখানে কি বলেছে? সময় টাকার রেশিও, এই হ্যাঁ, কি বলতে টাইমের রেশিও আর টাকার রেশিও একই। তাহলে এই টাকা বা এখানে মূল্য বা প্রাইসের রেশিও এখানে কি বলেছে? সেই একই হবে, 4:5ই হবে। ক্লিয়ার? এবার এখানে বলেছে যে এই 20 সেকেন্ডের জন্য প্রথম ক্ষেত্রে যেটা টাকার যে রেশিও, সেটা টাকার যে ইয়েটা সেটা দেওয়া আছে কত? অর্থাৎ এখানে কি 4 এর মান দেওয়া আছে এটা। তাই 1,25,000, 1,25,000, এটাই প্রথমটা দেওয়া আছে, 4 এর মান দেওয়া আছে। তাহলে এই 25 সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য অর্থাৎ 5 এর মান জানতে চেয়েছে। এবার এটা কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? তো 4 দিয়ে কেটে দিই একবারে। 3 চারা 12, 1, 4 দুগুণ 8, 25। তো এবার এটা গুণ করলে হয়ে যাবে 0, 5 5 25 এর 5, হাত থেকে 2, 12 2, হাত থেকে 1, 6, 15, 15, 625, 0। এটা হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? 11 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন এ, 1 নম্বর অপশনটা। নেক্সট, 12 নম্বর কোশ্চেনটা আবার দেখবো কি বলেছে। পেট্রোলের দাম 80% বেড়েছে, অর্থাৎ এখানে কি প্রাইস। 80% বলতে আমরা কি বোঝাই? 80%, 80/100, অর্থাৎ কাটাকাটি করলে 20 দিয়ে 4 আর এদিকে 5, অর্থাৎ 5 প্রাইসের রেশিও কি হবে? 5 টাকা যদি থাকে বেড়ে হবে 9 টাকা। আর ব্যবহারের রেশিওটা আমাদের বার করতে হবে, বা কোয়ান্টিটি পরিমাণ। তাহলে এবার যে এক্সপেন্ডিচার বা খরচ কি হবে বলেছে? 17% বাড়বে, অর্থাৎ 100 টাকা থাকলে বেড়ে কত হবে? 117। এটাই হবে। তো এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করব? সব থেকে বেস্ট মেথডটাই দেখাবো। তো এই যে 100টাকে আমরা উপরে নিয়ে যাব, 100 উপরে নিয়ে গেলাম। এর কোণাকাটি যেটা আছে 9 আছে, ইন্টু 9 ইস টু এই 117কে আমরা উপরে নিয়ে যাব। এর কোণাকাটি কোনটা আছে? 5, এখানে গুণ করে দেবো। এবার কাটাকাটি করবো। এক সেকেন্ড, এই কালিটা নিই। 5 দিয়ে এটা 20, 9 দিয়ে 9 একে 9, 3 9 27। তাহলে 20 থেকে 13 হয়েছে, 20 থেকে 13 হয়েছে। তাহলে কমেছে কত? 7 কমেছে 20-তে, 100 কত? 5, 35 কমেছে, 35% কমেছে। কি কমেছে 35%? ব্যবহার। তাহলে 2 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। অবশ্যই ক্লাসটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। তাহলে এরকম ক্লাস যখনই নিয়ে আসবো তোমরা সবার আগে দেখতে পারবে।
তো শুরু করে দিই 13 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বার্ষিক 2% হারে 5 বছরের জন্য একটি মূলধন থেকে প্রাপ্ত সরল সুদ হলো 177। তাহলে মূলধনের পরিমাণ কত? তো সরল সুদের অঙ্কের ক্ষেত্রে প্রত্যেক বছর 2% করে দিয়েছে 5 বছরের, তাহলে কত হবে? 5 দোকানে 10 হবে এখানে। এখানে যদি আমি 100 টাকা আসল ধরে নিই, তাহলে 2 টাকা 2 টাকা করে প্রত্যেক বছর সুদ হবে। তাহলে 5 বছরে কত হবে? 5 দোকানে 10, টোটাল সুদ হবে তাহলে সরল সুদ হবে 10 টাকা। এবার সে এখানে কত দেওয়া আছে? এখানে 177। তাহলে 177 হলো 10 এর মান। এবার এখানে জানতে চেয়েছে মূলধনের পরিমাণ, অর্থাৎ 100 র মান জানতে চেয়েছে। তো এই শূন্য কেটে দিলাম, তাহলে কত হবে? 1770 হবে। নেক্সট 14 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। তো এখানে কিন্তু মধ্য সমানুপাতি, আমরা জানি মধ্য সমানুপাতি বার করার নিয়ম হলো কি, যে রুট ওভার এই দুটো এর বর্গমূল করতে হবে। 5.76 ইন্টু 0.88 এর বর্গমূল করলে যেটা হবে সেটাই হবে অ্যান্সার। এটা হলো শর্টকাট মেথড। তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে, এটা 576 ইন্টু 88 বাই, এখান থেকে এর জন্য 100, এর জন্য দুটো শূন্য, এর জন্য দুটো, আর শেষে 10,000 হবে, অর্থাৎ 4টে শূন্য হবে, 4 ঘর আগে দশমিক আছে, তাহলে এটা হবে। তো এবার কি, এই 4 ঘর আগে এখানে কি 10,000 এর বর্গমূল করলে কত হয়? 10 হয়। তার মানে নিচেরটার বর্গমূল তো সহজেই করতে পারবো। এটা কত হবে? 100 হবে। দুটো মানে দুটো করে এই দুটোর জন্য একটা শূন্য পাবো, অর্থাৎ 100 হবে এর বর্গমূল। আর এই তাহলে আমাদের বর্গমূল করতে হবে কার? এই 576 আর ইন্টু 88। তাহলে এই 576 আর 88, এই 576 কি? এটা 24 এর স্কোয়ার, তাহলে এটা কি 24 ইন্টু 24 লিখতে পারি। আর এই 81 তো বর্গমূল করা যায় না, এই 81 বলছি 88, 88 এর মধ্যে 81 বর্গমূল করা যায়। তাহলে এখানে 7 মতো কম নিলাম, অর্থাৎ এখানে এই 88টাকে আমরা, যেখানে বলেছে 2 দশমিক মানে আসন্ন মান নিতে হবে, তাহলে এটাকে আমরা 81 ধরে এগোবো। 81, তাহলে এটা এই 81 কে আমরা কি লিখতে পারি? 81 কে আমরা লিখতে পারি 9 ইন্টু 9, 9 9 ইন্টু 9, অর্থাৎ যে মানটা হবে সেটা সামান্য কম হবে, প্রায় সমান হবে আরকি। তাহলে এখানে আমরা কি 24 আর 24 লেখা আছে, দুটো ঘর আছে, একটা নেব, অর্থাৎ এখানে বর্গমূল তাহলে কত হবে? 24 হবে, আর এটা 9 হবে। তো গুণ করলে কত হবে এটা? 4 9 36 এর 6, হাত থেকে 3, 9 দুগুণ 8 3 21, 216 বাই 100, অর্থাৎ এটা কি হবে? এটা দাঁড়াবে 2.16 এর আশপাশে দাঁড়াবে। তাহলে 2.16 এর থেকে বেশি হবে, যে এই এদের যে বর্গমূলটা, তো প্রায় 2.16 হবে। তাহলে এর এই 4টে অপশনের মধ্যে 2.16 এর সবথেকে কাছে কে আছে? সবথেকে 2.34 আছে, এটা একটু দূরে। তারপরে 2.25 আছে, এটা সবথেকে কাছে, আর এটা 2.54, এটা দূরে, এটা তো অনেক দূরে। তাহলে 2 নম্বর অপশনটাই হবে সঠিক অ্যান্সার। এটাই হলো বেস্ট মেথড। এরকম ভাবে করলে একমাত্র শর্টকাটে করতে পারবো, তাছাড়া অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার। নেক্সট 15 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। একটি পণ্যের মুদ্রিত মূল্য হলো ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি। পণ্যটির মুদ্রিত মূল্যর থেকে 10% কম দামে বিক্রি হয়, লাভের শতাংশ কত? তো এখানে ক্রয় মূল্য বলতে আমরা কি বুঝি? সিপি। আর মুদ্রিত মূল্য বলতে মার্কেট প্রাইস বা এমপি। আর বিক্রয় মূল্য বলতে এসপি বা সেলিং প্রাইস। তো এখানে কি বলেছে? একটি পণ্যের মুদ্রিত মূল্য হলো ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি। ক্রয় মূল্য যদি 100 হয়, মুদ্রিত মূল্য কত হবে? 130 হবে। আর এবার কি বলেছে? মুদ্রিত মূল্য থেকে 10% কমের দামে বিক্রি করা হয়েছে। তার মানে এখানে বিক্রি করা হয়েছে কত? এই 130 এর 10% কমে। 130 এর 10% কত হয়? 13 হয়। 13 টাকা কমে। 130 থেকে 13 10%, হ্যাঁ, 130 থেকে 13 কম দিলে কত হয়? 117 হয়। এই 117 টাকায় বিক্রি করা হয়েছে। এবার বলছে লাভের শতাংশ কত? লাভের শতাংশ তাহলে আমরা কি করে বার করব? এখানে দেখো,
লাভের শতাংশ বলতে এখানে এখানে ক্রয় মূল্য কত, এখানে 100 আর বিক্রি হয়েছে কত 117 টাকায়, তাহলে লাভ হয়েছে কত 17 টাকা হয়েছে 100 টাকার উপর, মানে 17% লাভ হয়েছে। তাহলে 2 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। একটি পাইপ 36 মিনিটে একটি জলের ট্যাঙ্কি পূরণ করতে পারে, অন্য একটি পাইপ 48 মিনিটে ওই ট্যাঙ্কটি পূরণ করতে পারে এবং তৃতীয় পাইপটি কি হয় 18 মিনিটে খালি করতে পারে এবং প্রথম দুটি পাইপ শুরুতে 16 মিনিটের জন্য খোলা থাকে এবং তারপরে তৃতীয় পাইপটিকেও খোলা দেওয়া হয়। ট্যাঙ্কটি খালি হতে কতক্ষণ সময় লাগবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে প্রথম দুটো পাইপ, প্রথমটা 36 মিনিটে পূরণ করতে পারে এটা, তারপর দ্বিতীয়টা 48 মিনিটে, আর তৃতীয়টা কি হয়েছে 18 মিনিটে খালি করতে পারে। ঠিক আছে, তো এবার এদের আমরা এলসিএম নেব। এলসিএম কত হবে 144, তো এটা কত দিয়ে হবে 424, 4 হবে এদিকে, এটা 3 হবে, এটা কত হবে 8 8 64, 8 হবে। এবার এখানে দেখো এই তৃতীয়টাই হচ্ছে কি খালি, তার মানে এটা মাইনাস দিয়ে রাখবো আর এই দুটো কি ভর্তি করে, তাহলে প্লাস এই দুটো, এটা মাথায় রাখতে হবে। এবার এখানে কি বলেছে শুরুর দিকে 1 সেকেন্ড, শুরুর দিকে এই দুটো পাইপ, এই প্রথমটা আর দ্বিতীয়টা খোলা হয়েছিল, তাহলে প্রথমটা দ্বিতীয়টা খোলা হলে কত পড়বে, এরা প্রথমটা প্রথমটা এক এক মিনিটে 4 একক ভর্তি করে আর এটা 3 একক, তাহলে টোটাল ভর্তি করবে 1 মিনিটে কত 7, তাহলে 16 মিনিটে কত, 1 মিনিটে 7 ভর্তি করে, তাহলে 16 মিনিটে কত করবে 16 দিয়ে গুণ করব, কত হবে 6 7টা, আর এর এই যে ট্যাঙ্কি এর টোটাল ক্ষমতা কত 144, তাহলে ভর্তি হবে কত 6 7টা 42, এর 2 হাত থেকে 4, তাহলে 112 ভর্তি হয়ে যাবে, 112 ভর্তি হয়ে যাবে। এরপর 112 ভর্তি হয়ে গেল, তো এই সেই 112টাকেই এবার বলেছে তারপরে 3 জনকেই খুলে দেওয়া হবে, তাহলে এই 112কেই এরা 3 জন মিলে খালি করবে। এবার কি হয়েছে, এবার যখন 3টেই খোলা হবে তখন তখন কি হবে, 3টেই খোলা হলে প্রথমটা ভর্তি করবে 4, দ্বিতীয়টা ভর্তি করবে 3 আর তৃতীয়টা কি করবে 8 খালি করে দেবে। তাহলে কি 1 মিনিটে আলটিমেটলি কি দাঁড়াবে, -1 এখানে দাঁড়াবে, অর্থাৎ 1 ইউনিট করে খালি হয়ে যাবে, 1 ইউনিট করে খালি হয়ে যাবে প্রত্যেক মিনিটে। তাহলে কত কত মিনিট লাগবে, তাহলে এই 1 দিয়ে ভাগ করে দিতে হবে 112কে, তাহলে কত হবে 112কে কাউকে 1 দিয়ে ভাগ করা মানে কত সেই সংখ্যাটাই হয়, তাহলে এখানে 112 মিনিট হবে সঠিক অ্যান্সার। এটাই হলো বেস্ট মেথড এই অঙ্কটা করার। নেক্সট কি বলেছে 17 নম্বর কোশ্চেনটা দেখবো বা। রবি শহর এ থেকে শহর বি তে ভ্রমণ করে তার স্বাভাবিক গতিবেগের 2/3 বেগে গাড়ি চালালে 47 মিনিট দেরি হয়। তাহলে এখানে কি বোঝাতে চাচ্ছে যে গাড়ির এখানে কি স্পিডের রেশিও, স্পিড যদি 3 হয় ও যাচ্ছে কত 2 এ, তাহলে টাইমের রেশিও কি হয়, টাইমের রেশিও এর উল্টোটা হবে 2:3 হবে। তো এই ক্ষেত্রে কি বোঝায়, এই ক্ষেত্রে কি বোঝায়, প্রথম ক্ষেত্রে যদি 2 টাইম লাগে, দ্বিতীয়তে টাইম লাগছে কত 3, অর্থাৎ এখানে বেশি লাগছে কত 1 বেশি লাগছে। এবার এখানে বলেছে কত মিনিট বেশি লাগে 47 মিনিট, অর্থাৎ 1 এর মান হলো 47। এবার এখানে বলেছে কি, জানতে চাইছে কি রবি তার স্বাভাবিক গতিবেগে গেলে কতটা সময় লাগবে, স্বাভাবিক গতিবেগ কোনটা 3, আর স্বাভাবিক গতিবেগে গেলে যে টাইম লাগবে সেটা হলো 2, তাহলে এখানে 2 এর মান বার করতে হবে, 1 এর মান 47 হলে 2 এর মান কত হবে 94, তাহলে 4 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন 18 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। একটি বাস প্রথমে 45 মিনিট 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আর তারপর এটি পূর্বে অতিক্রম করা দূরত্বের দ্বিগুণ দূরত্ব 60 মিনিটে অতিক্রম করে। বাসটির গড় গতি সমান আমরা কি লিখতে পারি, গড় গতি বা অ্যাভারেজ স্পিড, আমরা জানি কি অ্যাভারেজ স্পিড যে সূত্র সেটা কি টোটাল টাইম বাই টোটাল সময়, এই টোটাল ডিস্টেন্স, সরি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম।
তো এখানে টোটাল ডিস্টেন্স কি হবে? এই ক্ষেত্রে 30 কিলোমিটার আর এই ক্ষেত্রে এর দুগুণ দূরত্ব। তাহলে এখানে কত হবে? 30 আর 60 হবে। ওটা হবে 30 প্লাস, আর এটার ক্ষেত্রে কত হবে? এবার সময়। সময় বলেছে এক্ষেত্রে লেগেছে 45 মিনিট, এইদিকে 60 মিনিট। তাহলে কত হবে? 105 মিনিট। এবার 105 মিনিট। এবার দেখো এইখানে, এখানে কি আমাকে গতিবেগ যে কিলোমিটার পার আওয়ারে, তাহলে এই মিনিটটাকে আমাকে ঘন্টায় নিয়ে যেতে হবে 105 মিনিট। তাহলে এটাকে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে নিচে হবে, এর নিচে 60 করতে হবে। সেইটাকে আমরা কি করব? একবারে উপরে নিয়ে যাব ওটা। একবারে আমরা এইখানে নিয়ে যাব। তাহলে এইখানে কি এটা ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে এটা কত দাঁড়াবে? 30,000 90 ইন্টু 60 বাই 105। এবার কাটাকাটি করবো, দেখো। 5 দিয়ে 21, 5 18, 90। তাহলে তারপরে এখানে কত? 3 দিয়ে যাবে। 3 300, 1 সেকেন্ড। হ্যাঁ, 3 দিয়ে 3 6 18, 3 7 21। তাহলে এটা দাঁড়াবে কত? 6 6 36, 360 ভাই ভাগ ভাগ 7। তাই পূর্ণ ভাগ দশমিকে পরিণত করলে 5 7 35। তাহলে 10, তার মানে 7 1 7, 51, 51 পয়েন্ট সামথিং হবে। 51.4, 4 7 28 আর 2 থাকে, তাহলে তারপরে 2 এরকম ভাবে চলতে থাকবে। অর্থাৎ 51 পয়েন্ট সামথিং হবে। তার 1 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। নেক্সট। হ্যাঁ, সেই ফেভারিট টাইপ, এই টাইপের অঙ্ক প্রত্যেকটা শিফটে একটা দুটো করে থাকে। এই শিফটে আর একটা একটু আগেই করলাম, সেম ভাবে এটা করতে হয়। রোডনির 2 নাতি, একজনের নাম অমিত আর একজনের নাম গোপাল। তাহলে আমি এখানে ধরে নেবো, এইখানে করি আমি, এইখানে যদি করি, আর এখানে পার্সেন্ট, চক্রবৃদ্ধি সুদের যে পার্সেন্ট সেটা কত? 1/10। 1/10 বলতে 11/10 এর গুণিতক হারে বাড়বে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরবো অমিতকে দিয়েছিল এ টাকা আর গোপালকে দিয়েছিল, অমিতকে দিয়েছিল এ টাকা, গোপালকে দিয়েছিল জি টাকা। তাহলে এর 11/10 হারে বাড়বে। একে কত বছরের জন্য দিয়েছিল সেটা লিখতে হবে, পাওয়ারটা সেটা হবে। আর গোপালকে জি টাকা দিয়েছিল, এর 11/10 হবে। এবার বলেছে কি, রোডনির সম্পত্তি থেকে 11 বছরের অমিত কিছু অর্থরাশি পায় এবং 12 বছরের গোপাল বাকি অর্থরাশি পায়। এবং দুজনের যখন বয়স 23 বছর হবে, তাহলে এর বয়স হচ্ছে অমিতের বয়স যখন 23 বছর হবে, তাহলে কি এর কত বছর খাটাতে হবে? 12 বছর পর 23 বছর হবে, তাহলে এর পাওয়ার কত হবে? 12। আর এর বয়স হচ্ছে 12 বছর, এর টাকাটা 23 বছর হতে হলে আর 11 বছর খাটাতে হবে। 11। তাহলে এটা কি, যেই খাটলে দুজনের টাকার পরিমাণ সমান হবে। ক্লিয়ার? তাহলে এবার এইখানটা কাটাকাটি করতে হবে এবার আমাকে। দেখো এই 11/10 এর পাওয়ার এখানে 12, এখানে 11। তাহলে এই মানে ভাগ মানে কি, এটা এইদিকে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এইদিকে 11/10 পড়ে থাকবে। তাহলে 11/10 পড়ে থাকলে কি 11 হবে, আর এই জি আর 10 গুণ করলে কত হবে? 10 জি। তাহলে A/G ইকুয়াল টু 10/11। তাহলে এখান থেকে কি বোঝায়? অমিতকে যদি 11 টাকা দেয়, গোপালকে দেবে, অমিতকে যদি 10 টাকা দেয়, গোপালকে দেবে 11 টাকা। ক্লিয়ার? তাহলে টোটাল টাকা এখানে কত দাঁড়াবে? টোটাল টাকা হবে 21 টাকা। এখানে টোটাল টাকা দেওয়া আছে কত? টোটাল টাকা আছে 23,100 টাকা। তাহলে এই 23,100টা এটা কার মান? এই 21-এর মান। এবার এখানে জানতে চেয়েছে যদি রোডরিনি প্রথমে গোপালকে কত অর্থরাশি দিয়েছিল, গোপালকে, অর্থাৎ এই 11-র মান জানতে চেয়েছে। তো একবারে 21 দিয়ে কেটে দিতে পারি, এটা 21 একে 21, তারপরে 21, তাহলে কত হবে? 11 আর 11 গুণ করলে 121, তারপরে দুটো শূন্য। 2 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার।
এটা হলো বেস্ট মেথড এই টাইপের অঙ্ক করা। নেক্সট, এটা হলো আজকের লাস্ট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেনটা দেখো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। একজন খুচরো বিক্রেতা একটি ছাড়ের স্কিম অফার করে। কি অফার? 1000 থেকে 5000 এর মধ্যে কেনাকাটা করলে 10% ছাড় দেবে। 1000 থেকে 5000 এর মধ্যে। আর 5000 এর উপরে হয়ে গেলে তখন আবার 20% হারে ছাড় দেবে, বেশি ছাড় দেবে। তাহলে কেউ যদি 6000 টাকার একটা জিনিস কেনে তাহলে সে ছাড় হিসেবে কত টাকা পাবে সেটা জানতে চেয়েছে। কত সাশ্রয় হবে সেটা জানতে চেয়েছে। তো এখানে কি সে টোটাল কত টাকা? 6000 টাকার কেনাকাটা করেছে। এবার 6000 কে আমরা ভাঙতে পারি 5000। 5000 এর জন্য একটা 10% হারে ছাড় পাবে। প্লাস আর এই যে 1000 এক্সট্রা হচ্ছে, এর জন্য আবার এক্সট্রা ছাড়, মানে এর জন্য আবার 20% হারে ছাড় পাবে। তাহলে 5000 টাকা যদি 10% হিসেবে ছাড় করা হয় তাহলে কত ছাড় পাবে? তাহলে এখানে দেখো 5000 ইন্টু 10% ছাড় বলতে কি বোঝায়? 10% মানে 1 এর 10, অর্থাৎ 9/10। কত ছাড় পাবে? 1 এর 10 হিসেবে ছাড় পাবে 1 এর 10। 10%। এক সেকেন্ড। সরি, এই অঙ্কটা এরকম ভাবে হবে না। এক সেকেন্ড। এখানে কি বলেছে? 1000 থেকে 5000 এর মধ্যে কেনাকাটা করলে তখন 10% ছাড় দিত। আর 5000 এর উপরে যখন কেনাকাটা হয়ে যাবে, অর্থাৎ 6000 হয়ে গেছে, আর তার এই ক্ষেত্রে ছাড় দেবে 20%। তো ভেঙে ভেঙে ছাড় হবে না এখানে। তো টোটাল কেনাকাটা করেছে কত? 6000 টাকা। তাহলে 6000 টাকার 20% হিসেবে ছাড় দিলে 1 এর 5। 1 এর 5 করলে কত হবে? 1/5। অর্থাৎ 5 টাকা যদি আসল থাকে, ছাড় দেবে 1 টাকা। এরকম ভাবে ছাড় দেবে। এবার কাটাকাটি করলে 5 দিয়ে 5 × 12 = 60। তাহলে 1200 টাকা ছাড় পাবে। তো 4 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। নেক্সট পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে তোমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে হবে। তার ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব, সমস্ত ক্লাসই দেখতে পারবে। আর এই সমস্ত ক্লাসের নোটিফিকেশন আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যানেলের নাম স্মার্ট টিক্স বাই পরাণ ঘোষ। আমি আমার এই ক্লাসের ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। সেখানে গিয়ে তোমরা সকলে জয়েন হয়ে যাবে। তো সকলকে ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।